আবার চলে এসেছি একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো আমার ভাইয়ের ঘর এখন সকাল সকাল এসে দেখছি আমার ভাই সব কি করছে, বোনের ব্যাগ ট্যাগ গুছিয়ে যাবেটা কোথায়, আর তার সঙ্গে আমি যাব কোথায়। তো তোমাদেরকে তো আমি বলতে ভুলে গেছি। আর ব্যাগ থেকে অলরেডি তোমরা তো বুঝে নিচ্ছ যে সব ব্যাগে কি আছে। আর যদি নাও বুঝো তো আমি কিসের জন্য আছি, আমি তো বলার জন্যই আছি। তো আমি আর আমার ভাই এখন টোটোর জন্য অপেক্ষা করছি। চলো আমাদের টোটো আর দুনো ভাই মিলে বসে পড়লাম। এবার তোমাদেরকে আমি বলছি এই ব্যাগে ক্যামেরা আছে, আমরা এখন নিয়ে যাবো। আমার আজকে একটা শ্যুট আছে, সেই জন্য আমার আজকে বেরিয়ে পড়লাম শ্যুটের জন্য। তো আমরা একটা স্টাইল নিলাম। তো নেমেই যারা মডার্ন আছে তাদের বাড়ির সামনে আমরা এখন দাঁড়িয়ে আছি, তারা আসবে, তারপরে আমরা যাব। তো এখন আমরা চারজন মিলে এখন টোটো ধরে এখন যাইতেছি। তো আজকে আমাদের লোকেশন আছে মালদা জেলার গোড়। যারা যাওনি এবং দেখোনি তো চলো আমার এই ভিডিওর মাধ্যমে তোমরা গোটাও ঘোরা হবে এবং ফটোশ্যুট আমার কীভাবে করে দাদা সব কিছুই তোমাদেরকে আজকে আমি এই ভিডিওর মাধ্যমে দেখাবো। তো আমি এখন কিছুই জানি না, কাজ শিখছি আমার দাদার সঙ্গে। তো আজকে আমরা এখন চলে এলাম বাঁধাপুকুর। এখন বাঁধাপুকুর থেকে আমরা আবার গাড়ি ধরবো, মানে ওদের গাড়ি আসবে 4 চাকা, ওই রাতে আমরা এখন যাব। আর ওদের গাড়ি চলে এলো, মানে কার, এখন কারে বসে এখন আমরা যাচ্ছি গৌড়। আর আমি গৌড় গেছি 4বার, এবার নিয়ে আমার 5বার যাওয়া হয়ে যাবে গৌড়। আর আমি পিছনে বসে আছি, আমার ভাই সামনে বসে আছে, দাঁড়াও দেখাচ্ছি ওকে। দেখো দেখো, এই তো আমার ভাই একদম সামনে একা কত সুন্দর হয়ে ভাই ভাই বসে আছে। খুব তাড়াতাড়ি আমরা গৌড় কিন্তু পৌঁছে যাবো। আমার এখন চলে এলাম গৌড়, এখন একটু দাঁড়িয়ে আছি। আমার ভাইকে দেখো, কিছু বলো, বলো কোথায় এসছো? তো এখন আমাদের ভিতরে যাচ্ছি ব্যাগ ট্যাগ নিয়ে, সামনে একটা ব্যাগ পিছনে একটা ব্যাগ নিয়ে। ভাই এখন দোকানে জলের বোতল আনতে গেল। এখন আমরা ভিতরে প্রবেশ করছি। আর এখানে একটা শুটিং হয়েছিল সোমের, বোঝে না আর একদম শুটিং যে একটা গান আছে, তোমরা দেখে আসতে পারো, একদম এই জায়গাতে একটা গান হয়েছিল। আর এটা কি বলছে তোমরা শোনো। এর আগে তো কত তুলে নেই, আমাকে মানা করেছে তুলে গেছে, ওই জন্য তো বলছি ফটো তো কোনো অসুবিধা। খুব আমাদের মন খারাপ, কারণ এখানে ফটো তোলার জন্য কোনো পারমিশন দিচ্ছে না। এত মন খারাপ, মানে এত আশা করে এসেছিল, এখন এত ক্যামেরাম্যান সবকিছু রেডি করে এখন কোনো মতে এরা পারমিশন দিতে পারছে না। তো ওরা এখন পারমিশন আনার চেষ্টা করছে। আর আমি এখন গোডের সব জায়গাটা দেখছি, এই জায়গাটা একটা সময়ের একদম গানের শুটিং হয়েছিল। আশা করছি গানটার নামটা আমি জানি না। এখন আমি গোটা এরিয়ায় নিজে একা একা ঘুরছে, আর আমার ভাইয়েরা সবকিছুই ওরা পারমিশন নামানোর চেষ্টা করছে, দেখা যাক। তোমরা ভুল করে আর ক্যামেরা নিয়ে তোমরা গোড় আসো না কেন, এখানে পারমিশন দিবেই না। আর যতটা জানলাম বলছি কোনো মতেই পারমিশন দেওয়া হবে না ক্যামেরাতে ছবি তোলার জন্য, কিন্তু মোবাইলে ছবি তুলতে দেবে। তো আমি একটাই কথা বুঝতে পারছি না, যে মোবাইলেও ছবি তুলবো আমি ক্যামেরাতেও ছবি তুলবো, শুধু তফাৎ যে একটা মোবাইলটা বেশি ক্যামেরা। তো যাই হোক, কোনো মতেই দিল না, তোমরা ভুল করো আর এখানে আসো না ক্যামেরা নিয়ে ছবি তুলতে, মানে ভিডিও থিডিও করার জন্য। তো বাইরে কিছুটা ছবি তুলছে গোড়ের সামনে, এখানে কিছুটা ছবি তুলছে। আর দেখো আমার ভাই ছবি তুলছে আর আমি এখন লাইট নিয়ে দাঁড়িয়ে আছি। খারাপ খারাপ সঙ্গে কপাল খারাপ, লোকেশন খারাপ, খুবই ভালো আছে এটা অবশ্যই। তবুও আমরা বাইরে কিছুটা কম বেশ করে ভালো ছবি তুললাম। আর এখান থেকে এখন আমরা রওনা দিচ্ছি, কিন্তু এখন কোথায় যাব এখন কোনো বলতে পারছি না যে যাবোটা কোথায়, কিন্তু এবারে যাবি কোথায় দেখা যাক, ওরা কোথায় নিয়ে যাচ্ছে আমি এখন কিছু বলতে পারছি না। তো আমরা এখন যাব মালদা বিএম গ্র্যান্ড। তো ওখানেও কি পারমিশন দিবে কি দিবে না তা এখন বলতে পারছি না, ওখানে যাব তারপরে বলতে পারবো। তো ফাইনালি আমরা সে পৌঁছে গেলাম। আর ভাইকে দেখো গিটার বাজাচ্ছে, কত সুন্দর না, গিটার বাজা ভুলিয়ে দেবো। চলে এলাম, এখন ওরা যাবে। আর ফাইনালি ভাই আমাদেরকে পারমিশন দিয়ে দিল। এই জায়গাটা একদম ছবি তুলে যেন পারফেক্ট জায়গা, কিন্তু অবশেষে আমাদেরকে পারমিশন দিল। আমরা আমি আমার ভাই মিলে এখন গোটা এরিয়াটা দেখছি যে কোথায় আমাদের ছবিটা তুললে বেশি ভালো আসবে, মানে জায়গাটা ঘুরে দেখছি, মানে কোথায় কোথায় ছবি তুলবে আমার ভাই যে জায়গাটা দেখছে। তো ভাই আর আমি এখন ঘুরছি আর আমি সব ভিডিও বানাচ্ছি।
তো আমরা এখন ক্যামেরা সব সেট আপ বার করছি, সব ঠিক করছে আমার ভাই আমাকে। এই তো দেখো এখন ছবি তোলার জন্য একদম রেডি, পারফেক্ট। এই তো ছবি তুলছে, ক্লিক ক্লিক ছবি তুলো। এই তো একটা ছবি হয়ে গেল। তখন ভাই ছবি তুলছে আর আমি লাইট ধরে আছি। তো কি বলবো রে ভাই, একটা ছবি তোলা থেকে সব থেকে ইম্পর্টেন্ট যেটা জিনিস হয় একটা লাইট। লাইট না হলে কোনো ছবি হবে না এরকম মনে হচ্ছে, মানে মনে কি ছবি হবে না যদি লাইট না পড়ে। তো একটা সব থেকে ম্যানেজ করা লাইট, আর সব থেকে বড় জিনিস হচ্ছে ক্যামেরাম্যান। দেখো আমার ভাই এখন একটু রিলস বানাচ্ছে আর আমি মাত্র 2 মিনিটের জন্য বসে আছি, আর আমি একটু বসলাম। প্রায় 2 ঘন্টা টানা একদম কাজ করে আছি, আমার মাথা খারাপ হয়ে গেল। মানে শুট এসেছি তো এরকম কষ্ট হয়। রাত হয়ে গেল, শুট করতে করতে প্রায় রাত হয়ে গেলো, কিন্তু এখন আমাদের শুট কমপ্লিট হয়নি, আর কিছুক্ষণ বাকি আছে। তো দেখো রাতের একবার নজরটা দেখো, একদম দৃশ্যটা দেখো কত সুন্দর লাগছে। প্রায় আমাদের শুট কমপ্লিট শেষ হয়ে গেল। আর তার আগে বলে থাকি যে আমরা যে কোনো অনুষ্ঠানের জন্য আমাদের ক্যামেরা একদম আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো যদি তোমাদের দরকার পড়ে। তো আমি এখানে ভিডিওটা শেষ করছি এবং আমাদের ডেকোরেশনেও কাজ করি, মানে স্টেজ সাজানো ফুল ডেকোরেশনেও কাজ করে থাকি। তো আমি এখানে ভিডিওটা শেষ করছি।